৬৬,০০০ মাইল গতিতে যেটা ছুটতে থাকে, আপনি প্রযুক্তি দিয়ে এটার উপরে বসে থাকতেন, তাই না? এতই সহজ। ৬৬,০০০ মাইল গতি বোঝেন? শুধু ৫০০ গতিতে আজকে ধায়া আসুক না ঢাকা শহরে কোনো সাইক্লোন, সমস্ত বিল্ডিং কাগজ হয়ে উঠতে থাকবে, কাগজ হয়ে। শুধু যদি ৫০০ মাইল ব্যাগে আসে, ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে, ১,০০০ মাইল পার ঘন্টায় গতিতে ঘুরতেছে, যার কারণে আমাদের পুরা ঘুরার ভিতরে ২৪ ঘন্টা একবার পুরা দুনিয়া প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত্র ২৪ ঘন্টা। যদি সময় বেশি লাগতো তাহলে আমাদের দিন রাত্র আরো বেড়ে যেত। ২৪ ঘন্টা, এই জন্যই ২৪ ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। যুক্তিসঙ্গত। যে মানুষটাকে দুনিয়া দিলেন, দুনিয়া সবকিছু দিলেন, নিজের হাতে সাজাইলেন, আখেরাত দিলেন, আখেরাতও আমাদের। আর দুনিয়া ওয়াল আখিরা, হাদিসের শব্দ আছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলে আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। যে মানুষটাকে আখিরাত দিলেন, সমগ্র সৃষ্টি যেই মানুষটার অধীন করলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, সব কিছু আমাদের অধীন করলেন, ফেরেশতাদেরকে পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত করলেন। যে আল্লাহ ২৪ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আজ পর্যন্ত দুনিয়ায় হাজারো জিনিসের অভাব ঘটছে, কিন্তু এই দুনিয়া আজ পর্যন্ত, যেদিন তৈরি হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত বিজ্ঞান এই তথ্য বাহির করতে পারবে না যে এক দিনের জন্য এই দুনিয়া ১ মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল। কি ছিল নাকি? আচ্ছা, হইলে কি হবে? ১ মিনিটের লোডশেডিং হোক না অক্সিজেনের, কি হবে? আরে মনে হয় আমার বাংলা বোঝেন না আপনারা। ১ মিনিটের জন্য যদি লোডশেডিং হয়, বিদ্যুতের হইতেছে ঘন্টার পর ঘন্টা, একদিনের জন্য অক্সিজেনের ১ মিনিটের জন্য লোডশেডিং হলে কি হবে? হ্যাঁ, কি মরে যাবেন? সত্য? এই যুবকরাও জানে, এই মহল্লায় যারা বাস করে তারাও জানে। হ্যাঁ, তাহলে আমার কথাই সত্য। যদি ১ মিনিটে অক্সিজেন লোডশেডিং হলে সবাই মারা যাবে, যদি এটা আমি বুঝি, তাহলে আমি আমাকে প্রশ্ন করি, আমি আল্লাহর গুণগান কতটুকু গাই? কতটুকু গাওয়া ছিল দরকার ছিল, কতটুকু গাই? এখানে তো হুজুর ছাড়া যারা সাধারণ বসে আসি, বলেন ডেলি ২০০ বার আল্লাহ আল্লাহ বলায় অভ্যস্ত কয়জন? যে আমি ডেলি ২০০ বার আল্লাহ আল্লাহ বলি, এটা আমার অভ্যাস, এরকম অভ্যস্ত কয়জন? আমার লাউড স্পিকারের আওয়াজ যতদূর যায়, কেউ আমার কাছে চিঠি লেখা পাঠাক, দেখি কয়জন পাঠাইতে পারে, কাগজে লেখা পাঠাক যে আমি অভ্যস্ত। অথচ ২৪ ঘন্টা তো আল্লাহর অক্সিজেন নেই, ঠিক না? না, নেই না? কতটুকু নেন এটা জানেন না? এটাও জানি না। শুধু নেওয়ার দরকার নিতেছি, ছাড়ার দরকার ছাড়তেছি, ঠিক না? এই জন্যই তো কোরআন বলছে, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামত নিয়ে মাঝে মাঝে ভাইব, বিবেকের পর্দা খুলবে, বিবেকের দরজা খুলে যাবে, পর্দা সরা যাবে, কুয়াশা দূরীভূত হবে। আজকে বিবেক কুয়াশা দ্বারা আচ্ছন্ন। যুবককে যৌবনের কুয়াশা আচ্ছন্ন করে ফেলছে, মালদারকে বাড়িওয়ালাকে বাড়ির কুয়াশা আচ্ছন্ন করছে, পয়সাওয়ালাকে পয়সার কুয়াশা আচ্ছন্ন করছে, শিক্ষিতকে শিক্ষার কুয়াশা আচ্ছন্ন করছে। সব আমরা কুয়াশার ভিতরে আচ্ছন্ন। এই জন্যই আল্লাহ বলতেছেন, হ্যাঁ 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 পাবো। আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামতের আলোচনা করো, হতে পারে তোমার বিবেকের পর্দা খুলবে, নাইলে বিবেকের পর্দা খুলবে না। কুয়াশা তোমার সরবে না, দরজা খুলবে না। আমি নিয়ে যেতেছি আগে, যেটা বুঝাইতে চাইতেছি ওই পর্যন্ত নিয়ে পৌঁছাবো, আশা করি অল্প সময়ের ভিতরে ওইখানে যে পৌঁছবো যেটা বুঝাইতে চাইতেছি। ডেলি ৫৫০ লিটার অক্সিজেন নেই, ডেলি ৫৫০। কত লিটার? ৫৫০ লিটার কতটুকু হয়? ২ লিটার বোতলে বললেই পুরা হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, ৫৫০ লিটার, ৫৫০ লিটার ডেলি নেই। যুবক তরঙ্গে দৌড়াও, তাই না? যৌবনের তরঙ্গে ভাসো, রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত রাখি।
মা বোনদেরকে বলতেছি, আমরা সবাই সুস্থতার তরঙ্গে ভাসতেছি, তাই না? আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দিয়া, আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়া ফেরেশতার মাধ্যমে 36 বার ডায়ালিসিস করেন। 36 বার। কতবার? রঙ্গে আসি, তাই না? স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে এক ধারায় চালাইতো, এক ধারা। যেমন সমগ্র সৃষ্টিকে একটা ধারা দিয়া চালান, সেটা হলো আল্লাহর হুকুম। স্বাধীনতা দিছেন বিদায় একটা ধারা পাইও, হায় হায় কেমনে বুঝাবো আমি। শুকর পর্যন্ত সকালে ঘুমের থেকে উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে অগম করে অস্তিত্ব দিছে। তারপরও মালিক তোর প্রশংসা। আর যাকে সৃষ্টির সেরা বানাইলো ও ঘুমের থেকে উঠা দোয়া পর্যন্ত পড়ে। কয়জন এখানে দোয়া পড়ি ঘুমের থেকে উঠা? বলেন, রাগ হয়ে গেলেন? কয়জন পড়েন? আর কয়জনই বা ঘুমের দোয়া জানি? রাগ হয় না, পায়ে হাত রাখি। কয়জনই বা ঘুমের দোয়া জানি? ঘুমের থেকে উঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কয়জন এতটুকু দোয়া জানি? ও যুবক, তুমি মোবাইলের মাস্টার হয়ে গেছো। ইন্টারনেট যেটা খুঁজা বাহির করতে না পারে তুমি খুঁজা বাহির করতে পারো। গুগল যেখানে না পৌঁছতে পারে তুমি ওইখানে পৌঁছতে পারো। আর এই 3 শব্দের দোয়া তুমি শিখতে পারো না। ইহসান মানো আল্লাহ, যে আল্লাহ এখনো তাকায় তাকায় দেখতেছে, কিছু করে না। নাইলে আল্লাহর একটা ধমকি আছে, ঘোষণা আছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে বেশি ধোঁকায় না ঢালে, বেশি বিমুখ না করে, বেশি মাতাল না করে, বেশি উতাল না করে। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত। হতে পারে আমি নারাজ হব আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিব। কি না শোয়ান নাই? নাইলে কবি কোত্থেকে বললো, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজওয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিল, অস্তিত্বহীন করে দিল, হাড্ডি মাংসের চিহ্ন পর্যন্ত মাটিতে মিশায়া দিল। এরকম তো হাজারো না লক্ষ কবর দুনিয়াতে পাওয়া যাবে। হায় 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 হায়, কত যুবকই তো সকাল বেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায়া গাজায়া। যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে আর যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও কি নিজেকে কম সাজায়া বাহির করছিল নাকি? না ওর মনে কম আশা ছিল, না চোখে কম স্বপ্ন ছিল? ও তো ভাবছিল 18 কোটি মানুষকে আজকে তাক লাগায় দিব, আমি বাইকে পদ্মা অতিক্রম করব, আমার মাথায় বাঁধা ক্যামেরা পুরাটাকে ক্যামেরা বদ্ধ করবে, আর আমি এটা ফেসবুক আর অনলাইনে ছেড়া দিব, গুগলে ছেড়া দিব, সারা দুনিয়াকে তাক লাগায় দিব। ওর কি জানা ছিল যে পথি মধ্যে মালাকুল মউত ওর অপেক্ষা করতেছিল? কি জানা ছিল নাকি? এই জন্যই তো আল্লাহ বুঝায়। যা হোক, আমি শেষ জায়গায় চলে আসছি। আমি বুঝাইতে চাইতেছি, কারো বিরোধিতা করতে চাইতেছি না। যে মানুষটাকে সবকিছু দিলেন, স্বাধীনতা দিলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, ও যুবক, ডেলি যদি পার লিটারে 1 টাকা দিতে হইতো, তাহলে 550 টাকা ডেলি শুধু শ্বাসের জন্য দিতে হতো। পার ডায়ালিসিসে যদি 100 টাকা দিতে হইতো, তাহলে ডেলি 3600 টাকা শুধু 36 বার ডায়ালিসিসের জন্য দিতে হতো। যে দিলে তুমি সুস্থ থাকবে, নাইলে তুমি বিছনায় পড়া থাকবে। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার শ্বাসে 1 পয়সা আল্লাহ নির্ধারিত করতো, তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। বাকি নেয়ামত বাদিয়ে দিলাম। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, সৃষ্টিকে কোনো স্বাধীনতা দেন নাই। সে যদি 24 ঘন্টা গুণ গায় তো আমার কতটুকু গাওয়া দরকার ছিল? আমার প্রশ্ন এটাই। বিবেককে প্রশ্ন করে যে আমার কতটুকু গাওয়া দরকার। আরেকটা মজার কথা হলো, সমগ্র সৃষ্টি 24 ঘন্টা গুণগান গায়ে গাক না, তাতে কি আসে যায়? কারো কোনো বিনিময় রাখেন না আল্লাহ। এক কিঞ্চিত পরিমাণ বিনিময় কাউকে দিবেন না। কিন্তু মানুষ, তোমাকে স্বাধীনতা দেওয়া সত্ত্বেও
তুমি গুণগান গাইতে দেরি, তোমাকে বিনিময়ের বিশাল বিশাল গাট্টি দিতে দেরি করেন না। বিশাল বিশাল গাট্টি দেন। চলেন আমি দুই একটা হাদিস থেকে দেখাই। সুবহানাল্লাহ উচ্চারণ করতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। যদি তার সাথে আলহামদুলিল্লাহ যোগ করা হয়, তাহলে পুরা সৌরজগৎটা নেকি দিয়া ভরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে দেরি, মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। আপনি আবার ভাইবেন না মিজানের পাল্লাটা অনেক ছোট, ঠিক না? হাদিসে এটাই পাওয়া যায়, সমগ্র সৃষ্টি ওটার ভিতরে রাখলেও একটা ডিমের সমান হবে, ডিমের সমান। ওটা মিজানের পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দিয়া ভরা যায়। কিছু জিনিস কর্ম আছে করতে দেরি, ফেরেশতা আমার অনুগত্য হইতে দেরি হয় না। মসজিদে যে বাউজু বসা থাকতে দেরি, ডাইন দিকে এক ফেরেশতা আইসা আমার জন্য হাত উঠায়া দোয়া করতে দেরি করে না। একজন ডাইন দিকেরটা বলে আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ মসজিদে বসে মাফ করে দেন না। আরেকটা বলে আল্লাহুম্মা রহম আলাই, আল্লাহ এর উপরে দয়ার ভান্ডার, দয়ার দরজা খুলে দেন না। কেননা মসজিদে বসছে, আপনার ঘরে বসছে, তারপরেও যদি দরজা না খোলেন তো খুলবেন কবে? আরেকটা নামাজ লিখতে থাকে যতক্ষণ মসজিদে বসে থাকে। ওলামারা বলে মাগরিবের পরে সূরা হাসর 3 আয়াত পড়তে দেরি, ফজরের পরে এক সিস্টেমে পড়তে দেরি। 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে ফজর পর্যন্ত তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করে। ফেরেশতা পর্যন্ত অনুগত্য করা যায়, যার কর্মে ফেরেশতা অনুগত্য হয়। অথচ সৃষ্টি 24 ঘন্টা গুণগান গায়, কোনো বিনিময় নেই। স্বাধীনতা বলতে নাই, তারপরও 24 ঘন্টায় গুণগানে রত। কেননা এক ধারায় পরিচালিত। আপনার আমি এক ধারায় পরিচালিত না। আপনাকে আমাকে স্বাধীনতা দিছেন, এই জন্যই আমি আসল জায়গায় চলে আসছি। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে মানুষকে বুঝাইতে হতো না। এই জন্যই মানুষকে ডাকতে হয়, এই জন্যই আজান মানুষকে ডাকে, আলেম ওলামা মানুষকে বুঝায়, আল্লাহ ওয়ালারা মানুষকে ধরা ধরা বুঝায়, তাবলিগ ওয়ালারা ঘরে চায়া চায়া বুঝায়। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে বুঝানোর প্রয়োজন ছিল না। এই জন্যই বুঝাইতে হয়। পিছনে একটা কারণ এটাও যে তাকে বিনিময়ে ভোগ করবে সে। দুই বিনিময়ের যেই কোনো বিনিময়, একটা ভালো একটা খারাপ, একটাকে সাআদাত বলে, একটাকে শাকাওয়াত বলে, একটা সৌভাগ্য বলে, একটাকে দুর্ভাগ্য বলে, একটাকে জান্নাত বলে, একটাকে জাহান্নাম বলে, একটাকে সফলতা বলে, একটাকে অসফলতা বলে, একটাকে কামিয়াব বলে, একটাকে নাকামি বলে। এই দুটো মানুষের জন্যই অবধারিত বিনিময়ের কারণে। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে বুঝাইতে হতো না। এই জন্যই ডাকতে হয়। এই জন্যই আল্লাহ ডেলি 5 বার ডাকেন আমাদেরকে। এই জন্যই ইসলার প্রয়োজন হয়, শুদ্ধির প্রয়োজন হয়, যে তুমি কিন্তু স্বাধীন, আল্লাহ দিছেন, কিন্তু তোমাকে লেগাম লাগাইতে হবে। যদি লেগাম না লাগাইলে, স্বাধীনতা পায়া যদি উঠতে শুরু করলে, হারাইতে শুরু করলে, তাহলে জীবন কিন্তু ছোট, কেটে যাবে, কেটে যাবে। শুধু কেটে গেলে চলবে না, আল্লাহর কাছে পৌঁছতেই হবে। বাচ্চার কোনো সুযোগ নাই, থাকার কোনো সুযোগ নাই। কিন্তু ওইখানে পৌঁছার পরে কি হবে এটাও বলে দিয়েছেন, লা তুসআলুনা আনিন নাঈম। যা আমার ভোগ করছো প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে নেই। এই জন্য বলে দিয়েছেন, লা ইয়াজাল কাদমা আবদিন হাত্তা ইয়াসআলা আন আরবাঈন। 4 প্রশ্নের উত্তর ব্যতীত তোমার পাও হেলাইতে দিব না। আর এটা সত্য। কোরআন বলতেছে যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে, মা কদ্দামাত লিগাদ। ওই দিনটার জন্য তুমি কতটুকু প্রস্তুত। এই জন্যই ইসলার প্রয়োজন, শুদ্ধির প্রয়োজন, লাগামের প্রয়োজন, নিজের নাকে রশির প্রয়োজন। এই জন্যই বুঝানো দরকার। এই জন্যই শরীয়ত আমাদেরকে বুঝাইতেছেন, আলেম ওলামা বুঝাইতেছেন, আল্লাহ রসুল বুঝাইতেছেন, 1.25 লক্ষ নবী আইসা বুঝাইছেন, সর্বশেষ দুজাহানের সর্দার আইসা বুঝাইছেন, দুজাহানের বাদশাহ আইসা বুঝাইছেন, সৃষ্টির সর্দার আইসা বুঝাইছেন, সৃষ্টির বাদশাহ আইসা আমাদেরকে বুঝাইছেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের সর্দার, দু জাহানের রাজা। উনি পর্যন্ত আমাদেরকে বুঝাইছেন, আল্লাহ নিজের কালাম দিয়া বুঝাইতেছেন। কুরআন আল্লাহর কালাম। এই জন্যই তো এটা মহাব্বতে চুমা দিলেও সওয়াব পায়, মহাব্বতে ধরলেও সওয়াব পাওয়া যায়। আল্লাহর কালাম, কালাম দিয়া বুঝাইতেছেন। বিদায় আমি আসল ভাবনার জায়গায় আপনাদেরকে নিয়ে আনি। যেটাকে হুকুম দিয়া চালায় সেটা যদি 24 ঘন্টা গুনগান গাইতে পারে, ও সৃষ্টির সেরা মানুষ, ও বিবেক বুদ্ধিমান মানুষ, ও মানুষ যে নিজেকে বড় বিদ্বান মনে করে, বড় এডুকেটেড মনে করে, ও মানুষ যে নিজেকে বড় উন্নত মনে করে, ও মানুষ যে নিজেকে বড় আপডেট মনে করে, ও মানুষ যে নিজেকে সৃষ্টির সেরা মনে করে, তোমার কতটুকু গুনগান গাওয়া দরকার ছিল? আর তুমি কতটুকু গাও? বুক তো করি 24 ঘন্টা আল্লাহ। আমি দেখাইলাম দুইটা, ইচ্ছা হইলে দেখানো যায়, সময় থাকতো যদি তো দেখানো যেত যে আল্লাহর কি ভোগ করি আমরা। 24 ঘন্টা সব আল্লাহর ভোগ করি, 24 ঘন্টা সব আল্লাহর ভোগ করি। আল্লাহর রহমতের কানেকশন আমাদের সাথে বিদায় অঙ্গ প্রত্যঙ্গ গুলা পরিচালিত, নাইলে বহুত অঙ্গ দেখানো যাবে। এটা পরিচালনা হওয়ার মতো না কোনো দুনিয়াবি প্রযুক্তি আছে, না কোনো উপাদান আছে। উপাদান বোঝেন? উপাদান যেটার মাধ্যমে চলে, কোনো উপাদান নাই। আমাদের চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই, হাত নড়াচড়ার কোনো উপাদান নাই। চলে তো চলে কি দিয়া? আল্লাহ বলে আমার রহমতের সংযোগ দিয়া চলে, সংযোগ। এই জন্যই হাদিস বলছে রহমাতি ইলাইকা নাযিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে নাযিল হইতে থাকে, বর্ষণ হইতে থাকে, রহমতের সংযোগ থাকে। মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, আর 24 ঘন্টা তুই আমার দিকে নাফরমানি পাঠাইতে থাকিস। আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করতে থাকি, আর 24 ঘন্টা তুই আমাকে বিলা থাকিস। 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, গুনাহ করিস, আমি দেখাও না দেখার ভান করি, কোনো অ্যাকশনে যাই না, শুধু অপেক্ষা করি। ইন আতানি লাইলান কাবিলতু, যদি তওবা করে রাত্রে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নেই। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে তওবা করে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নেই। ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করি না। ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করতে দেরি আমি ভালোবাসার সার্টিফিকেট হাতে দড়ায় দিতে দেরি করি না। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর পুত পবিত্র করতেও আমি দেরি করি না। হায় হায় হায়, ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, 24 ঘন্টা নাফরমানি দেওয়া সত্ত্বেও আমার চেয়ে বড় দাতা কে বল? দুনিয়ার রীতিনীতি তো হলো কারো বিরোধিতা করে স্টেজ থেকেও নাইমা যাওয়া যায় না, এরকম দুনিয়ায় প্রমাণ আছে না? নাই? না নাই? যদি মানুষের বিরোধিতা করা হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, কোথায় হারায় গেল এটাও যদি খোঁজ খবর না পাওয়া যায়, তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করব, মানুষ আল্লাহর সবকিছু পাওয়া সত্ত্বেও তুই বিরোধিতা করিস তো করিস কি করে? ও যুবক, তুমি বিরোধিতা করো তো করো কি করে? সবকিছু তো বাদই দিলাম, 24 ঘন্টায় তো মাত্র 1 ঘন্টার জন্য ডাকে। কমসে কম তো এটা করতে পারতে। নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 24 ঘন্টায় কয় ঘন্টা? কয় রাকাত তা জানেন? মনে এটাও জানি না, ঠিক না? মাত্র 32 রাকাত, 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, 32 রাকাত। আর আমরা যেই নামাজ পড়ি, আমার বিশ্বাস 16 দুগুণী 32, 16 মিনিটই যথেষ্ট, ঠিক না? আমরা যেই নামাজ পড়ি, ঠিক না? কি বলেন? সব আপডেট হয়েছে, আমাদের নামাজ পড়া কি আপডেট হয় নাই নাকি? সব কিছুর গতি বাড়ছে। এইখানে ডায়াল করতে দেরি, আমেরিকার মতো জায়গায় ক্রিং ক্রিং করতে দেরি হয় না। যদি আমরা এত আপডেট হইতে পারি, তাহলে আমাদের নামাজও তো আপডেট হয়েছে, ঠিক না? দ্রুতগামী হয়েছে। ওই হিসাবে তো 16 মিনিটই রাখা দরকার। 32 রাকাতে 16 মিনিট, আধা মিনিটে 1 রাকাত। মাঝে মাঝে তো কাউকে দেখিও এরকম,
মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, জুমার দিন দেখি, মাঝে মাঝে মসজিদে জমাতে দেখি, বড় শিক্ষিত, বড় এডুকেটেড, বড় উচ্চ মানের লোক, কিন্তু নামাজ যখন পড়ে মনে হয় যে মা নামাজও বড় আপডেট হয়ে গেছে। ওনার সাথে পড়তে গেলে আমার কোমরে ব্যথা হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু উনি অভ্যস্ত হয়ে গেছে, এখন বাস দ্রুত তুফান মেলের মতো পড়া ফেলতেছে। আবার যদি কিছু জিজ্ঞাসা করতে, যদি কিছু বলতে ইচ্ছা করি বা বলা হয়, তখন সাথে সাথেই বলে আপনি আমাকে কি শিখাবেন, আমি কি শিক্ষিত না? সবকিছু বাদই দিলাম, 32 মিনিটের জন্য আল্লাহ ডেলি ডাকে। কয়জন আসে? কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? হায় হায়, যদি আল্লাহকে চিনতাম আর ভাবতাম, যদিও আল্লাহ চোখে দেখায়, মাঝে মাঝে দেখায়, কিন্তু কয়জন এটাকে উপদেশ হিসাবে গ্রহণ করে? উপদেশ হিসাবে গ্রহণ করতে পারি না এই জন্যই, কেননা মধ্যখানে বিবেক বাধা, বুদ্ধি বাধা, বিদ্যা বাধা, আরেকটা বাধাও আছে মন, আরেকটা বাধাও আছে পরিবেশ। শয়তান তো সবার শেষে, শয়তান সবার আগে না, সবার শেষে হলো শয়তান। প্রথম তো আমার বিবেক আমাকে বাধা দেয়, আমাদের বুদ্ধি আমাদের বাধা দেয়, আমাদের বিদ্যা আমাদেরকে বাধা দেয়, আমাদের মন আমাদেরকে বাধা দেয়, আমাদের পরিবেশ আমাদেরকে বাধা দেয়। 24 ঘন্টায় 32 মিনিটের জন্য ডাকে, আল্লাহ ডাকে, যদিও স্বীকার করে আল্লাহ 24 ঘন্টা। আমি তো মাঝে মাঝে ভাবি আল্লাহ আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, যদিও আল্লাহ আল্লাহ, জমিন কিন্তু প্রতিদিন বলে আল্লাহকে অনুমতি দেন না আমি কিছু দেখাই ওদেরকে। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে একটু দেখান না, অনুমতি দেন না আমি ওদেরকে একটু দেখাই যে আপনি কে। সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না, আমি কিন্তু হাদিসের তর্জমা করতেছি, আমিও একটু দেখাই ওদেরকে। ফেরেশতা বলে আমাকে অনুমতি দেন না, আমরাও একটু দেখাই। ঘুরতে থাকেন, দেখতে থাকেন। শুধু শুধু কোরআন বলে নাই দুনিয়া ঘোরো, আমার দেখা শেষ, এই জন্যই তো আমার কথার ঢং ভিন্ন। কোরআনে যা লেখা আছে, যত ধ্বংসপ্রাপ্ত স্তূপের কথা লেখা আছে, দুই একটা বাদ হইতে পারে, বাকি আলহামদুলিল্লাহ আমার এই চোখে দেখা হয়ে গেছে। এই জন্য আমি বিশ্বাস করি। কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায়, আমাদেরকে সুযোগ দিতে চাইতেছেন বিদায়। জবাব দেন, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার মনে চায় তা করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় তো আমি অপেক্ষায় থাকবো, রাত্র অপেক্ষা করব দিনেরটা যেন ফিরে আসে, দিনে অপেক্ষা করব রাত্রের নাফরমান যেন ফিরে আসে। ওমান আযমু মিন্নী জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। কতদিন অপেক্ষা করবেন? বলে ইলা ওয়াক্তিন মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইলা আজালিম মুসাম্মা, যতদিন পর্যন্ত সীমা রেখা দিছি। হাদিসের শব্দে এটাও বোঝা যায় আল্লাহ বলতে চায় আমি অপেক্ষা করব হাত্তা ইউগারগির, কণ্ঠ লালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব, যদি তওবা করে ফিরে আসে তো মাফ করে দিন। ওই আল্লাহ ডেলি 32 মিনিটের জন্য ডাকে। আমার সমাজ যদি বলে যে আমি তো জানি না নামাজ কিভাবে পড়তে হয়, কি কি পড়তে হয়, এগুলো তো আমি শিখি নাই, হয় আল্লাহ এতটুকু ফ্যাসিলিটি আমাদেরকে দিতেছেন। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি ইমাম সাহেবের পিছে দাঁড়ায় যান ইমাম সাহেবের পিছনে, শুধু ইমাম সাহেব যা করে তা করতে থাকেন, কিচ্ছু পড়তে হবে না। কিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, ইমাম যা পড়বে সব নিজের জন্য না, তোমার জন্য পড়বে। ইঞ্জিন নিজের জন্য চলে না, ডাব্বা নেওয়ার জন্যই চলে। ইমাম যা পড়বে তোমাকে নেওয়ার জন্যই পড়বে। ইঞ্জিন নিজে চলার জন্য চলে না, ইঞ্জিন তো চলে ডাব্বাকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য। ইমাম নিজের জন্য পড়ে না, ইমাম তো পড়ে প্রত্যেক মুসল্লিকে, পড়তে জানুক আর না জানুক, আল্লাহর কুদরতি কদম পর্যন্ত পৌঁছানোর জন্য। ওই আল্লাহ ডাকে। আজকে তো আল্লাহর পরিচয় জানি না, আল্লাহ ডাকে। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। হয় ফেরাউনের কৃতদাসীও ফেরাউনের সামনে পরিচয় দিছিল, যখন ফেরাউন বলছিল কোন রবের তথ্য দিলি তুই আমার পালক মেয়েকে, এত বড় সাহস, ডাকাতি করলি তো আমার ঘরের ভিতরেই। তো ইমানের প্রদীপ জ্বলা উঠছে, সূর্যকে হার মানায় জ্বলা উঠছে। বলছে তুই আল্লাহকে চিনিস না? আল্লাযী রব্বি, যা আমার রব, রব্বা তোর রব, রব্বা বিনতা তোর পালক মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে কান পাইতা শোন আল্লাহকে।
لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। এটাই তোর আমার রব, এটা আমাদেরও রব আপনাদেরও রব। উনি ডাক 32 মিনিটের জন্য ডাক। কয়জন আসে? এটার জানার নামই ইসলাম। এটা জানা উচিত, চলে যেতে হবে, থাকার কোনো সুযোগ এখানে কারণে। হ্যাঁ, সত্য এটাই যে স্বাধীনতা পাওয়া সত্ত্বেও নিজেকে প্রস্তুত করে নেওয়া যাবে, কসম খোদা সত্য এটাই। আমি চোখে দেখা বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে যেরকম আজকে সুবিরান বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। এটাই প্রমাণ। নারী যতই নিচু সমাজের হোক না কেন, সে যদি প্রস্তুতি নিয়ে গেল তো তার সাথেও কবরে এরকমই ব্যবহার হবে, এরকমই ব্যবহার হবে। একটা লম্বা ইতিহাস আছে। এই জন্য আসেন, যাকে কিছুই দেন নাই তারপরও 24 ঘন্টা গুনগানে রত ও মানুষ। আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আসেন, ভাবেন যে আল্লাহর কতটুকু গুনগান গাওয়া দরকার। কিছু যদি নাও পারি, কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? ওয়াদা? আজকের থেকে আর কোনো অবস্থায় ছাড়বো না। হ্যাঁ, নামান আল্লাহ কবুল করুক। যুবকদেরকে বলবো, পায়ে হাত রেখা মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো। তাইলে যুবক, হয়তো হতে পারে তোমার বিবেকের পর্দা খুলতে পারে, তুমি সঠিক রাস্তা পাইতে পারো। যৌবন যে কত মূল্যবান জিনিস এটা তুমি বুঝতে পারবে। আমরাও যদি পড়ি তো বুঝতে পারবো জীবনটা কত দামি। করবো তো ইনশাআল্লাহ। উঠা কেউ চলে যাব না। চলে যাবেন? আসল কথা তো শুরু হবে এশারের পরের থেকে। আমি তো মোটামুটি অবেলা চলে আসলাম আর কি। আসল বয়ান তো শুরু হবে এশারের পরের থেকে। এখন হয়তো আজান হবে, নামাজ হবে, তারপরে কথা শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দয়া করে কেউ মুসাফা করবো না।